না, খোলো 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 খোলো। গামছা টামছা এটার মধ্যে ভরে দিয়েছে। আমি লাগিয়েছিলাম বলছি তোমার ছবিগুলো সব দেখি তো ওইটা পড়ো না দেখে বোঝা যাচ্ছে ওটা এইগুলো পড়ি নাই, আমি ভাবছিলাম কালো একটা পড়েছিলাম কোনটা দিয়ে, ওইটা পড়েছিলাম। ওইটা পড়ো না তাই মুশকিল আসান বলে দিল। হ্যাঁ এই হচ্ছে তাহলে কি পড়েছি না পড়েছি সব ফরক, সব দেখা যায়, সব দেখা হয়ে গেছে। আরে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, এই প্রভুকে এটা প্রণাম করো, প্রভুকে এটা প্রণাম করো। হ্যাঁ কেমন লাগলো? দারুণ, বাহ, ওম শান্তি, মনোরম আবহাওয়া। ওই শীত করছো কানে? হ্যাঁ হ্যাঁ, দিনে দিনেও দারুণ ওয়েদার। চাদর একটা নিতে হবে। হ্যাঁ চাদর। অনেকদিন পর আবার ব্লগে এলাম ক্যামেরার সামনে। গুড মর্নিং সকলকে। আপনারা সব কেমন আছেন? কাকু কাকু বাড়ি এসছে, খুব ভালো আছি, কাকুও ভালো আছে। কাকু হচ্ছে জানে আমার টিফিন অলরেডি হয়ে গেছে, সবজিটা বসেছি, ডিম সিদ্ধ হয়ে গেছে। ঘরটা যদি ফাঁকা ফাঁকা লাগছিল, এবার কাকু চলে এসছে, ঘরটা এবার ভালো লাগছে। দেখি মায়ের পায়ে দেওয়ার জন্য কটা ফুল ফুটেছে। হ্যাঁ ফুটেছে ফুল 3টে, আর ওই গাছে 2টো। জামগুলো সব শেষ হয়ে গেল, অল্প আছে জামগুলো। 9টা বাজছে, শরীর খুব টায়ার্ড, ক্লান্ত ভীষণ। দেখে নি যে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে দেয়। কী বানালি? সবজি, সবজি, ডিম, শসা আর পাউডার। একটা দিয়েছি রুটি। হ্যাঁ একটাই তো, আর একটু দই আনাতে হবে, শরীর একবারে হয়ে আছে একবারে। তারপরে এই যা গরম পড়ছে, হেভি ব্যাপার। এখন দই ভাত খাওয়া, আর এখানে গিয়ে একটু মাছ দেখো নিয়ে গিয়ে একটুখানি কিছু নিয়ে আয়, যা পাবি নিয়ে আয়। মেজাবাবু খাবে তো বুধবার, না আজকে মাছই আনতাম না। মুনমুন একটু জল দাও, তারপরে একটু প্রোটিন পাউডার করো। পূর্ণিমা কি মাছ আনতে পাঠালাম, মুনমুন প্রোটিন পাউডার, একটু প্রোটিন পাউডার, ব্যাস। ওরে কি মাছ আনলি? তেলাপিয়া মাছ আনলাম কাকু। ও অন্য মা, 140 টাকা। 140 টাকা কি কিলো? ও এটা 2টো নিয়েছি, 600 হয়েছে, হ্যাঁ 75 টাকা। 75 টাকা। আচ্ছা চিংড়ি মাছ ছিল মিলাই দাম কত? 240 না। চিংড়ি মাছের তো দাম হবেই, আবার লাগবে তো তোর 100 গ্রাম, তবে দাম দেখি কী হবে, ইচ্ছা হয়েছে নিলি না কেন? হ্যাঁ আমার আজকে চিংড়ি ফিংড়ির ইচ্ছা নেই, আমার আজকে মাছ খাওয়ারই ইচ্ছা নাই। হ্যাঁ যাই হোক, মাছটাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তাই করো, খাও 2 পিস 3 পিস করে খেয়ে নেবে। আজকে রান্না হচ্ছে, এখানে হচ্ছে ফেরত তরকারি, সিম্পল রান্না। কাকু দই আনতে বললো এত গরম করেছে, একটু দই দিয়ে ভাত খাবো। আর এখানে ফেরত তরকারি হচ্ছে, আর এখানে করেছি তেলাপিয়া মাছের ঝোল, পাতলা করে আলু দিয়ে শুধু ঝোল করেছি। ভালো কথা, কালকে লম্বু এনেছিল না কাকু? আচ্ছা মনে একটু লম্বুগুলো দেখতে পারতো, বলে যেন ওই হয় থেকে বেশি আয়। হ্যাঁ তো সুন্দর জায়গাতে লম্বুটা রেখেছি কাকু, দেখেছেন? কাকু এনেছে লম্বু বর্ধমান থেকে কিনে, আর ম্যানেজার কাকু এতই ভালোবাসে যে লুকিয়ে রেখেছে আমাদের জন্য, যে যাতে কেউ না খেয়ে নেয়। দেখি একটু লম্বুটা খুলি, দেখ মুনমুন লম্বুটা, গোটা খাবি?
না হাফ করে খাবি? গোটা খেতে পারবি না? হাফ করে খাই। যত হাফ খাবো দুজনে একটা ভাগ করে খেলে অনেক দিন যাবে। না না গোটাই খাই। আমার কাকু শেষ হয়ে গেলে আমার কাকুকে দিয়ে আনা করাবো, চিন্তা নাই। নে ধর নে। খাবেন আপনারা লম্বু? তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এখন মুনমুন আর আমি এখন লম্বু খাচ্ছি, বর্ধমানের লম্বু। লেরোয়াতে কাকু আনেই, লেরোয়া খেতে ভীষণ ভালোবাসি। খুব টেস্টি, ভালো। খুব সুন্দর। বারোটা 20। স্বাভাবিকভাবেই কালকে জার্নি করে এসে ভীষণ ক্লান্ত, তাই আজকে আর ভেবেছিলাম আজকে আর ব্লগ করবো না, কিন্তু বাড়িতে মেয়ে দুটো রয়েছে, ওরা বললো আমরা করছি, তাই যাই হোক করছে, আমিও টুকটাক যেটুকু পারি করি। আজকে আপডেটটা বাইরে প্রচণ্ড গরম, যার জন্য এসিটা চালিয়ে ভেতরে বসে আছি। ম্যানেজারবাবু বাড়িতে গিয়ে মা ঠাকুরনের সঙ্গে দেখা করে এসছে, এলো 11:30টার সময়। তারপরে এই যে কানে ওষুধটা দিয়ে একটু রেস্ট নিচ্ছে, টায়ার্ড। ম্যানেজারবাবু টায়ার্ড নাকি? 7 দিন ঠান্ডা ওয়েদারে কাটিয়ে দিলাম। মানে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার যা গরম, বাইরে বেরোনো যাচ্ছে না। ঠান্ডা আবহাওয়াতে থাকার পর এবার টেম্পার এখানে বেশি, সব জ্বালা করছে, বাইরে বেরোনোই যাচ্ছে না। যাক আজকে দিনটা রেস্ট আছে তোমার, আজকে তো ফুল রেস্ট নিয়ে নাও। কান ঠিক হয়ে গেছে তো? ঘোড়ার ভোটটা বলছি কানটা ঠিক হয়েছে তো? ঠিক আছে, হ্যাঁ কমে গেছে। হ্যাঁ হ্যাঁ শুধু মনে হচ্ছে ময়লা ফয়লা জমে আছে। মানে ওকে হয়ে গেছে। ওইটা তালা লেগে যায়, তালা। এটা পুরো ক্লিয়ার। হ্যাঁ ওটা তো ক্লিয়ারই এবারে। শোনা যাচ্ছে, কিন্তু ওই একটা ওই এটা ডিস্টার্ব ও প্রথম ফ্লাইটে চাপলে তো ওই জন্য তালা লেগে গেছে। ও এমনি সব ওকে। যাই হোক ম্যানেজারবাবুরও আপডেট শুনলেন, সব ঠিক আছে আমরা দুজনে, তবে দুজনেই খুব ক্লান্ত, এটা অস্বীকার করা যাবে না। জার্নিটা তো খুব একটা খারাপ হয় না, আর পরশু দিন রবিবার দিনের ইয়েটা খুব হ্যাট্রিক হয়ে গেছে। ওই গরমের মধ্যে সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গিয়েছিল, তার মধ্যে আমি একটু বেশি হয়েছিলাম, কারণ অতটা টেম্পারেচার নিতে পারিনি। তার মধ্যে দুদিন ধরে বাইরে গেলেই আমার সেই ছেলের ওখানে যায় আর মেয়ের ওখানে যায় পটির সমস্যা। 2-3 দিন ধরে ঠিক মতন মশন ক্লিয়ার হয় নাই। কালকে রাত্রেবেলায় এসে ইভেন পরশুদিন কলকাতায় নামার পরেও কালকেও ঠিক মতন হয়নি, কিন্তু বাড়িতে আসার পরে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। যাই হোক সামলে নেবো, 2 দিন রেস্ট নিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। চলো দেখি চাঙ্কু পাঙ্কু কী করছে, ওরা একবার দেখে আছি ওরা সব কী করছে। চাঙ্কু পাঙ্কু কী করছে তুমি যখন এলে? ওরা কি করছে চাঙ্কু পাঙ্কুরা? রান্না ও রান্না, ও দেখো খোঁজ নাও মেয়ে দুটো কী করছে। ওরে ওই নিস্তব্ধ সব, তাহলে নিশ্চয়ই রেস্ট রুমে ঢুকেছে মনে হচ্ছে। কই রে? হ্যাঁ খুলবো? গাছে ফুল ফুটেছে। কোন ঘরে? ও আর মুনমুন? ও দুজনেই? আচ্ছা বেশ বেশ বেশ। গাছে ফুল ফুটেছে অনেক। গাছে ফুল ফুটেছে? গাছগুলো ঠিক মতন পরিচর্যা হয় নাই গো, এই যে নোংরা ফোংরা সব জমে গেছে। জল দিয়ে গেছে, জলগুলো সব দিয়ে গেছে। বাবারে কি রোদ কি রোদ। এরে বাবা, এই লেবু গাছটার উপরে কি জামের ডাল ফাল ভেঙে পড়েছিল মনে হচ্ছে, এতটা কাঠ ছিল না তো। হ্যাঁ এই যে এই ডালটা ভেঙেছে মনে হচ্ছে, কাতেই গেছে লেবু গাছটা। বলছি লেবু গাছটা কাতেই গেছে, কিছু ডালপালা কিছু পড়েছিল নাকি? ডাল কেটেছে, জাম ডাল ও কেটেছিল,
চাঙ্গু পাঙ্গুগুলো আচ্ছা 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 জানটা পড়েছে ভেঙে গেছে, শিউলি ডগটা ভেঙে গেছে গাছে, লেবু গাছটা ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ, চলো 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 মেজা বাবু, ওতে মরে যাবে। টাক গরম হয়ে যাবে, টাক গরম হয়ে যাবে। চলো চলো চলো, তুলসী গাছ বেরিয়েছে, অনেক বেরিয়ে গেছে। বেড়ে গেছে। যাই, ফুলগুলো এই কদিন পুজো মুজো দিস না নাকি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে? না তো, ফুল ফুটছে তো। ও ফুটেছে, এখন তো এই এটা আজকে? কালকে সন্ধ্যেবেলায় একটু বৃষ্টি হয়েছিল না? দুপুরটা হয়েছে। এই যে গপ্পু আছে না? তোমাদের মা জননী ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে, বেশ, হ্যাঁ তা তো হবেই না। জয় রাধা মাধব। চলো, পুজো টুজো দেওয়া হয়নি মনে নেই? আচ্ছা বেশ, ঠিক আছে। লম্বু খেলে নাকি তোমরা? খাওয়া হয়েছে? বাহ। কিন্তু একটা পাচ্ছি না। হ্যাঁ, একটা করে খেতে পাচ্ছি না। কেন পেট ভরে যাচ্ছে নাকি? রাতে খেয়ে পেট ভরে যাচ্ছে। এবার থেকে একটা দুটো ভাগ করে খাবো। ও ভাগ করে খাবে, তাহলে অনেকদিন খাওয়া যাবে। ঠিক আছে। আর রেখেছো কোথায় ম্যানেজার বাবু? লম্বুটা কোথায় রেখেছে জিজ্ঞেস করো। সামনে রাখলে সব মিন্টু মিন্টু এসে খেয়ে নেবে, লম্বু জাল রেখেছি, আর তো খুঁজে পাবে না। খুঁজে পাবে না। না, লেড়ুয়া খাও, লেড়ুয়া খাও, কিন্তু লম্বুর ভাগ দেয়া যাবে না, নাকি? কারণ দেখলি হাত ভরে যাবে। দেখলেই হাত ভরে নেবে। আমাদের তবে এবারে লেড়ুয়াটা মনে হচ্ছে যেন খুব একটা টেস্ট নাই। হ্যাঁ আগে যেমন একদম আগে, হ্যাঁ এই লেড়ুয়া, করছিল সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে। কালো কালো কিনতে হবে। ইয়ে, চলো রুমে চলো, বিশাল গরম, এই বেরোলাম। হ্যাঁ, কালো যদি ওজন নেয় হাতে। আর সেই সঙ্গে এরা ফলের বাগান করবেন, সেই জন্য ফলের চারাও তারা কিন্তু পাবেন, পেয়ে গেলেন অনেকে। এরপরে সেখানে প্রায় 4,500 পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের কাকু, কাকু, খাবার রেডি। ওই জামা কাপড়গুলো তুলে নি, লাগিয়ে দেবো। টুপিটা রেখেছো? হ্যাঁ, টুপিটা মুন মুন রেখেছে বোধহয়। মুন ব্যাগটা ব্যাগটা এখানে আছে। ভাত, এদিকে পেঁপে, নাড়াও, ওটা ইয়ে খেরো। হেরো। ও মাছ, দুদিন হালকা, ওইটা তুলে দিয়েন, ওইটা হ্যাঁ ওইটা তুলে দিয়েন, খানটা খান। যাই হোক, বড়দিন পরে বাড়ির খাবার আগে রাতে খেয়েছি। শান্তি আগে, যতই গরম হোক না কেন, কষ্ট হচ্ছে। আর কদিন থাকলে মনে একটু ভালো হতো নাকি? হ্যাঁ বাইরে করবে। হ্যাঁ, বাইরে আর কদিন আসতে হবে। ঘুরে ফিরে যাই কোনো না কোনো, সে বাড়িতে আসতেই হবে। মাথা ঘুরান, ঠিক আছে? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আমি বলছি এত ঘুরে এলাম, হুম। শরীর তো মানে টায়ার্ড হবে। হুম,
আমি যদি বাজার যদি করতে হয় তাহলে যখন ফার্স্টে সকালেই গেলাম তখন একবার কানে দিলে পারতো 8:30 বাজে উঠতে দাঁড়ানো যাচ্ছে না ওই যে এখানে মাছ নিয়ে এসো হ্যাঁ বললাম মাছ একবার বাজারে গেলাম মাছ আর আলু এই দুটো এনে আলু অনেক নষ্ট হয়ে গেছে অনেকগুলো দিয়ে গেছিলাম আলুটা ভালো ছিল না আলু নষ্ট হয়ে গেছে সকালে বলে না দেরি করে বলেছে হ্যাঁ দেরি রোদে যাওয়া যায় রাগ হয়ে গেল গেলাম রাগ হয়ে এই এক পাল্লা করে একটা প্রথম পাল্লা হয়ে গেছে দরকার ছিল বিয়ে করা তখন চিন্তা করতে হতো যে এইসব ভাবো না আরে ওটাই তো ভালোবাসা ওই যে কথাই বলে কি দরকার ছিল বিয়ে করা ঘুম মারছে তুমি বা বিয়ে করলে কেন ঝামেলা থাকতো না ঘুম থেকে ভেঙে ঘুম থেকে উঠেছে আমি না বুঝতে পারিনি তুমি তো বুঝেছো তাহলে তুমি কেন বিয়ে করতে গেলে বলছি বাবাকে দেখে নাই কদিন বাবা একবার দেখা দাও লোক সেদিন হয়েছিল 9টার সময় দেখা দিল ঘুম ভেঙে গেছে দেখা দাও ও দিলীপ দা সব ঠিক আছে কালকে কোথায় বর্ধমানে কাজ ছিল গিয়েছিলে ও এমনি কাজ ছিল নাকি 6:05 স্নান করলাম বাইরে টেম্পারেচারটা একটু কমেছে আর ভাগিনে চলে এসেছে চা মাইয়াবু মাইয়াবু তো জামাই পড়ছে না আজকে গরমে জামাই আর পড়বে না নাকি জামাটা পরো এবারে আবার কি একটা তীব্র দুপুর আমরা কাটিয়ে দিলাম কে হ্যাঁ কি বাজার করতে হবে নাকি কালকে যাব গরম তো সাংঘাতিক তাহলে কি করে যাব মাদার কেমন আছে ঠিক আছে তো বেরোই 6:30 বাজবে ঘুরে আসি ওই মুনমুন এসছে চা করে দিচ্ছে বসো লাড্ডু ওই ফর্মটা দিয়ে দিয়েছো ভাই কমপ্লিট তো 16 তারিখ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে ওটা ট্রান্সফার হয়ে যাবে এটা বাড়িয়ে ভর্তি তবে চালু করবে ঠিক আছে এই গরমে এই যে কি অবস্থা এটা তুলো হ্যাঁ থাকবে তো বটে হ্যাঁ বেশ আজ তাহলে হ্যাঁ মিন্টুকে একবার বলে যাও এই যে আছে আছে প্রভু ওই দেখো শুক্রবারে বিরিয়ানি তোমার হ্যাঁ ওই যে হ্যাঁ আজকে ও থাকবে আমি 6:30 এসেছি আজকে সুবল বন্ধ সবাই চলে এসো কেউ দিয়ে গেছে এর ঢোকানো হয় না ওরে তোরা নজর করছিস না এই যে কি ব্যাপার কি সব হ্যাঁ আম বাইরে পড়ে আছে কেন আমি কি করে জানবো আমি বিড়ালের হ্যাঁ বিড়ালেই আনিস আমটা রে বিড়ালে আমি যাওয়ার সময় দেখলাম যে আর খেয়াল নেই আমটা তো আমরা কেউ রাখি না যে রেখেছে নিয়ে ঢোকাতে হবে না কেউ দিয়ে গেছে নিশ্চয়ই কেউ পাঠিয়েছে কিছুই দেখছো না আর এই যে তোমাদের কালা নিয়ে এসছি কালা
বড় বড় কলা, কাঁঠালি কলা পেলাম না, আর ওদেরকে দিয়ে দাও। এই যে ভম্বলকে দিয়েছিলি? ওই যা। নামটা লিস্টটা কি না, লিস্টে সব লিস্ট করা আছে। গোকুলকে দিয়ে দাও, রবিকে দিয়ে দাও, মিন্টু কাকুকে দিয়ে দাও, ম্যানেজারবাবু সকালে নেবে, আর রবিকে ভম্বলেরটা দিয়ে দিই, যেহেতু এসছিল। 3টে দিয়ে দে গোকুলকে, আর মিন্টুকে একটা দিয়ে দে, 4টে। ঠিক আছে কলাগুলো? ভালো, বেশ। যাও বের করো। কই? আচ্ছা, হ্যাঁ, 2 চলে গেছে তাহলে, আর একটা খুলেছি, 3টে, আর এই 3টে হলো। বেশ, এবারে মিন্টুকে একটা দিয়ে, আর কটা রইল? 4টে আছে, হয়ে যাবে। মিন্টু একটা নেবে, আর ম্যানেজার একটা নেবে, আর বিদ্যুৎ একটা, আর একটা ঘরে, ব্যাস কমপ্লিট। বেশ, এসো। হ্যাঁ হ্যাঁ, তাহলে শুক্রবারে হচ্ছে মিন্টুর বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, কাকুকে বলে দিস তো যে শুক্রবার দিন যদি ফাঁকা থাকে, শুক্রবারে ফাঁকা থাকলে দুপুরবেলায় করে দিতে। 1:15 বাজলো। আজকে শরীর খুবই টায়ার্ড, একটু ঘুরে ঘুরে এলাম কোনো রকম করে। আর ব্লগ আজকে করবোই না ভেবেছিলাম, তা মুনমুন, পূর্ণিমা ওরা দেখলাম ক্যামেরা নিয়ে গুড়গুড় করছে, কী করেছে এখনও জানি না। আরে কী করে দিচ্ছি ওরা ক্যামেরায়? আজকে হাতও দিয়ে নেয়। দেখি এডিট করে দেখবো, যদি সব ঠিকঠাক থাকে তাহলে কালকে আপলোড করবো, আর না হলে টাটা বাই বাই করে দেবো। হ্যাঁ, কারণ আমি আর ম্যানেজার দুজনেই আজকে সারাদিনই লাঠি দিচ্ছি। হ্যাঁ, শরীরে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, শরীর ব্যথা, আর গরমে আরও বেশি নাজাহাল হয়ে গেছে। যাই হোক, এখন রান্না কী করেছো? সবজি আছে, ব্যাস। ও পূর্ণিমা, আরে দিলীপ দাকে একটা দিয়ে দে, লেলুয়া। ও হ্যাঁ হ্যাঁ, দেখেছিস, খেয়াল থাকে না, হঠাৎ করে দিলীপদের হয়েছে বলে এখনই দিয়ে চলে গা। হ্যাঁ হ্যাঁ, ও আজ ও দিলীপদা তরকারি বানিয়ে দিয়েছিস, রুটি উপরে নিচে নাকি? আচ্ছা, বেশ, ঠিক আছে। হুম, বেশ। কেমন লাগছে? গরম খুব নাকি? ওখানে ভালো ছিলাম না? এই যে, হ্যাঁ, ওটা ম্যানেজারবাবুর একটা দিয়ে দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লেরুয়া, লেরুয়া ফ্রি মে, খেতে শুধু। তবে এইবারেরটা যেন মনে হচ্ছে একটু গন্ডগোল, না? হ্যাঁ, খেয়েছো? আছে একই মাছ। কি জানি আজকে আমার শরীরটা ভালো না বলে নাকি, আজকে খেলাম একটা বিস্কুট ছিল না বলে খাওয়া হলো। না ওইটা ওইটা না 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 ওইটা করতে দে, একটা দে, আর কি করে ব্লগে দেখে নিয়ে যে ম্যানেজারবাবু। হ্যাঁ দোকানে ছুঁই দিলে 10টা লেরুয়া, পূর্ণিমার জন্য একটা লম্বু না, তুই ব্লগে না বললে আমার মাথায় ডাকতো না, ব্লগে ছবি দেখিয়েছে যে এই যে সাইজটা দেখো, পেট ভরে যাবে, রাত্রে আর খেতে হবে না। মানে ওরা খায় না, না ওই জন্য এনে রাখলাম যে ওই তৈরি করতে হবে, আবার ওই সব কিছু আলু ভাজবে, মুগ ভাজবে, ওই জন্য খায় না। ওই এইটা থাকলে একটু করে নিয়ে খেয়ে নেবে, খেতে লাগবে। তাহলে ম্যানেজারবাবু, তাহলে আজকে ব্লগটা কি এখানে শেষ করে দিই নাকি? বেশ, তাহলে এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমরা শেষ করছি। গুড নাইট। গুড নাইট।